শীতের দিন মানেই হলো শাকসবজিতে ভরপুর বাংলাদেশ। সব জায়গায় সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় নিজের হাতের লাগানো গাছের সবজি তাহলে তো কথাই নেই। আজকে রান্না করব এ দিয়ে আপনার একটা ঝোল রান্না করব। এটা হচ্ছে আমার নিজের হাতের লাগানো গাছের, এই জন্যই আসলে ভিডিওটা অনেক শখ করে করলাম যাতে স্মৃতি হিসেবে থাকে। তো এটা আমি এখন কাটবো, নিয়ে এসেছি যদিও খুব অল্প। তো কেটে একদম ধুয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়ে, যাতে কোনো ধরনের বালু না থাকে। তো আমার শ্বশুরবাড়ি এলাকায় এক একজন এক একভাবে খায়, মানে এই শাকটা এক একজন এক একভাবে। আমি আসলে আজকে ঝোল করে রান্না করব। আমাদের বাড়িতে যখন ছিলাম, মানে বাবার বাসায়, ওইখানে হচ্ছে একভাবে রান্না করতো, এখানেও খায় ওইভাবে, মানে ঝোলও খায়। তো এখানে আরেকভাবে সুন্দর করে খায় ওনারা, সেটা হচ্ছে শুকনো মরিচের বাটা দিয়ে আপনার টমেটো দিয়ে, ওইটাও ভালো লাগে, তবে ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি, মশলাটা এখন দিচ্ছি। আর আমি আজকে ঝোলটা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। তো অনেকে অনেক মাছ দিয়ে রান্না করতে পারে, আমার কাছে এই মুহূর্তে ট্যাংরা মাছ অ্যাভেলেবেল ছিল, এই জন্য রান্না করছি। এই যে দেখেন মাছটা দিয়ে খাচ্ছি ভাত, তো এই জন্য শেয়ার করলাম। তো কার কার কী কী শাক পছন্দ জানতে পারেন কমেন্ট বক্সে। আমার লাল শাক ভালো লাগে, আর পাট শাক হচ্ছে আমার সবচেয়ে মোস্ট ফেভারিট, পছন্দ করি পাট শাক। তবে সেটা যদি হয় আমার মায়ের হাতে রান্না তাহলে তো কোনো কথাই নেই, তাহলে অনবদ্য লাগে, একদম অসাধারণ লাগে। তো আজকে দুপুরে এটা দিয়ে ভাত খেয়েছি, সাথে আরও ছিল খাবার, ওইটা শেয়ার করিনি, যেহেতু এটা রান্না করেছি এটাই শেয়ার করলাম। জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে।